না বইয়েরটা তো আসবো, আগে এটা বুঝবো না। ওটা একসাথে অনেক বিক্রিয়া বুঝালেন যে আপনি। অনেকগুলো বই আছে, পরে আমি বই দেখাচ্ছি, আগে এটা একটু বুঝে নাও, আরেকবার বুঝো, আরেকবার মনোযোগ দাও, তাহলে এটা বুঝলে মানে বইয়ের 80% বোঝা হবে, পরে আমি বই বুঝাচ্ছি, ঠিক আছে? এটার সাথে বইয়ের মিল আছে। বইয়ে যেটা করছে কি, যে বইয়ে হলো লোহিত কণিকা দিয়ে এই যে এখানে টিস্যু কোষ আছে না, ওখানে মাইটোকন্ড্রিয়া দিচ্ছে, কারণ অক্সিজেন তো মাইটোকন্ড্রিয়াতে যে বিক্রিয়া ঘটায়, ওই জন্য বইয়ে কি করছে, সরাসরি মাইটোকন্ড্রিয়া দিচ্ছে, কারণ অক্সিজেন কি মাইটোকন্ড্রিয়া দিয়ে বিক্রিয়া ঘটায়, আর মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে তো কার্বন ডাই অক্সাইড যায়, ওই জন্য বই হলো ওখানে কি করছে মাইটোকন্ড্রিয়ার ছবি দিয়ে রাখছে। আর এখানে হলো এটা অনার্সের বইয়ের ছবি, এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া না, সরাসরি কলা কোষ দিয়েছে, মাইটোকন্ড্রিয়া দেখায়নি, বুঝছো? এইটুকুই পার্থক্য। মানে এটা অনার্সের পড়া। হ্যাঁ, এটা অনার্সের পড়া। তো এইটা হ্যাঁ, না এই ছবিটা মনোযোগ দিয়ে বুঝলে ওইটা তখন সহজ হয়ে যাবে। আবার খেয়াল করো, ভৌত দ্রবণরূপে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের থেকে অক্সিজেন যখন ফুসফুসে আসে তখন একটা চাপ থাকে, 140 মার্কারি পারদ চাপ থাকে। ওই চাপ যখন থাকে তখন হচ্ছে ওই চাপের কারণে রক্তের মধ্যে কি হয়, অক্সিজেন গুলো আসতে শুরু করে। ততক্ষণ পর্যন্ত আসে যতক্ষণ পর্যন্ত 100 মিলিমিটার পারদ চাপ রক্তের মধ্যে না তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত আসবে। 100 মিলিমিটার পারদ চাপ হয়ে গেলে আর আসবে না আর কি। হ্যাঁ, তো রক্তে চলে আসছে, আসার পরে রক্তের মধ্যে ঢুকে কেউ হচ্ছে রক্ত রসে যায়, রক্ত রসে যদি যায় তাহলে